এই পর্যায়ে বৃত্তির উপপাদ্য 20 নিয়ে আমরা আলোচনা করব। বৃত্তির উপপাদ্য 20 হলো যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। এই উপপাদ্যটা পরীক্ষার জন্য যেমন গুরুত্বপূর্ণ, ঠিক পরবর্তী উপপাদ্যগুলো প্রমাণ করার জন্য আমার এই উপপাদ্যের প্রয়োজন হবে। তাই আমি তোমাদেরকে বলবো এই উপপাদ্যটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই সাপেক্ষে তোমরা বুঝে সুন্দর করে এই উপপাদ্যটি পড়ে নেবে। তবে এই উপপাদ্যটি প্রমাণ করার আগে আমি তোমাদেরকে বলবো যে কিছু মৌলিক জ্ঞান তোমাদের প্রয়োজন। এই মৌলিক জ্ঞানগুলো জেনে তারপর আমি উপপাদ্যটি প্রমাণ করব। বৃত্তের একই চাপের উপর এই চাপ কি এটা তোমাদের জানতে হবে, এবং দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ কি এটা জানতে হবে, এবং বৃত্তস্থ কোণ কি এটা জানতে হবে। আরও দুইটা বেসিক জিনিস তোমাদের জানতে হবে। এই দুইটা বেসিক জিনিস জানার পরে আমি উপপাদ্যটা প্রমাণ করব। প্রথমে দেখে নিই যে চাপ কি। চাপ হলো, আমি একটা বৃত্ত নিলাম, একটা অকেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত নিলাম। বৃত্তের এই বক্রাকার রেখাটাকে বলা হয় কি বৃত্তের পরিধি। এই পরিধির যে কোনো দুইটা বিন্দু নেই, একটা বিন্দু নিলাম এ আর একটা বিন্দু কি বি। এই পরিধির এই এ বি অংশকে বলা হয় বৃত্তের চাপ। এ বি এই অংশে কি আছে কম আছে, উপরের অংশে কি আছে বেশি আছে। এই কম অংশটাই হলো বৃত্তের আমরা বলবো উপচাপ, আর অধিক যে অংশটা আছে এটাকে বলবো অধিচাপ। তাহলে আমরা চাপ জানলাম, চাপ দুই প্রকার, একটা হলো উপচাপ, একটা হলো অধিচাপ। যে কম অংশকে বলা হয় উপচাপ, আর বেশি যে অংশ আছে সেটাকে বলা হবে অধিচাপ। এখন আমরা দেখব কেন্দ্রস্থ কোণ কি। কেন্দ্রস্থ কোণ কি? এই কেন্দ্রস্থ কোণটা হলো যে কোণের শীর্ষবিন্দু যদি, একটি কোণের শীর্ষবিন্দু যদি কি হয় বৃত্তের কেন্দ্রের বিন্দুর সাথে কি হয় মিলে যায়, তখন সেই কোণটাকে বলা হবে কেন্দ্রস্থ কোণ। আবার বলতেছি যে একটা কোণের শীর্ষবিন্দু যদি বৃত্তের কেন্দ্রের বিন্দুর সাথে কি যায় মিলে যায়, তখন যে কোণটা উৎপন্ন হয় সেটাই হলো কেন্দ্রস্থ কোণ। তাহলে এখানে আমি যদি ও হয়, তাহলে এ ও বি কোণটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এ ও বি কোণটা এখানে কি কোণ? কেন্দ্রস্থ কোণ। তাহলে আমাদের এবার তাহলে কেন্দ্রস্থ কোণ কোনটা? এ ও বি কোণ হলো কেন্দ্রস্থ কোণ। এবার আমাদের দরকার হলো বৃত্তস্থ কোণ। বৃত্তস্থ কোণ কি? যদি আমি বৃত্তস্থ কোণ দেখাই, তাহলে যদি এটা বৃত্ত, আবার একটা বৃত্ত নিলাম, যে এ ও কেন্দ্র বিশিষ্ট আরেকটা বৃত্ত নিলাম আমি। তো এই বৃত্তটা যদি বৃত্তস্থ কোণ হলো যে দুইটা যা, কয়টা যা? দুইটা যা। এ বি একটা যা আর বি সি একটা যা। একটা হলো এ বি একটা যা, একটা হলো বি সি যা। দুইটা যা যদি বৃত্তের উপরস্থ কোনো বিন্দুতে ছেদ করে, তখন ছেদ বিন্দু যে কোণটা উৎপন্ন হবে এটাই হলো আমার বৃত্তস্থ কোণ। কয়টা যা? দুইটা যা। দুইটা যা গিয়া যদি একটা বিন্দুতে কি করে ছেদ করে, আর ওই ছেদ বিন্দু যদি হয় বৃত্তের পরিধির উপরস্থ কোনো বিন্দু, তখন তাকে বলা হবে বৃত্তস্থ কোণ। তাহলে এই এ বি সি কোণটা হলো কি কোণ? বৃত্তস্থ কোণ। এ বি সি কোণটা হলো এই বৃত্তস্থ কোণ। এ বি সি কোণটা কি? বৃত্তস্থ কোণ। এই কেন্দ্রস্থ কোণ এবং এই বৃত্তস্থ কোণ সম্পর্ক নিয়ে তোমাদের এই উপপাদ্যটা। তাহলে আমাদের অবশ্যই এই উপপাদ্য করার আগে তোমাদের এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণ সম্পর্কে ধারণা থাকতে হবে। আর এখন আমরা এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য আমাদের আরও দুইটা বিষয় খেয়াল করতে হবে, জানতে হবে। সেটা হলো যে আমি আগেও একটা ক্লাসে তোমাদের দেখিয়েছিলাম যে বৃত্তস্থ একটা ত্রিভুজের যে কোনো একটা বাহুকে বর্ধিত করলে যে বহিস্থ কোণ উৎপন্ন হয় তা
বিপরীত অন্তস্থ কোণদ্বয়ের সমষ্টির সমান। যেমন আমি একটা উদাহরণ দিয়ে বুঝাচ্ছি যে একটা ত্রিভুজ নিলাম, আমি কি ত্রিভুজটা নিলাম, যে এ বি সি একটা ত্রিভুজ নিলাম, এ বি সি একটা ত্রিভুজ নিলাম। এই ত্রিভুজের যে কোনো একটা বাহুকে যদি আমি বর্ধিত করি, মনে করো এই এ সি বাহুকে আমি ডি পর্যন্ত কি করলাম, বর্ধিত করলাম। বর্ধিত করার পর এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণটার নাম হলো বহিস্থ কোণ। কোণটার নাম কি, বি সি ডি কোণ। এই কোণটা হলো বহিস্থ কোণ। এই বহিস্থ কোণ হবে এই ত্রিভুজের অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণটা কোণ, এই যে অন্তস্থ কোণ এই কোণ এবং এই কোণ, মানে এই যে বহিস্থ কোণ, এটা সাতের কোণটা বাদ দেওয়া বাকি যে দুইটা কোণ থাকে এটাই হলো বিপরীত অন্তস্থ কোণ। তাহলে এই কোণদ্বয়ের সমষ্টির সমান হবে এই সি কোণ। আমি যদি এটা 1 এবং এটা 2 দিই আর এটা যদি 3 দ্বারা আমি লিপিবদ্ধ করি, তাহলে 1 আর 2 এর যোগফল হবে এই 3 এর সমান। যেমন এই কোণটা যদি হয় 60 ডিগ্রি, এইটা যদি হয় আমার 30 ডিগ্রি, 60 আর 30 কত হবে, 90। তাহলে বা এটা 90 হবে না, এটা আমি যদি আরেকটা 60 দিলাম, এটা কত দিলাম, 60। 60 আর 60 কত, 120। তাহলে এইটাও কত হবে আমাদের, 120। এই দুইটার যোগফল যা, আবার এই বহিস্থ কোণের যোগফল কি হবে, তাই হবে। এটা আমাদের কি জানতে হবে এই উপপাদ্যটা প্রমাণ করার জন্য। আরেকটা বিষয় জানতে হবে 1 নম্বর, আর 2 নম্বর যারা জানতে হবে, যে আমরা জানি একটা ত্রিভুজের যদি দুইটা বাহু কি থাকে, সমান হয়, বাহু দুইটা কি হয়, সমান হয়, তাহলে কোণ দুইটাও কি হয়, বাহু সংলগ্ন কোণ দুইটা কি হবে, সমান হবে। তাহলে এই কোণ আর এই কোণও কি হবে, সমান হবে। এটাও যদি তোমার 60 ডিগ্রি হয়, তাহলে এটাও কত হবে, 60 ডিগ্রি। যদি দুইটা বাহু সমান হয়, তাহলে বাহু সংলগ্ন দুইটা কোণও কি হবে, আমাদের সমান হবে। এই দুইটা ধারণা থেকে আমাদের এই উপপাদ্যটা আমি প্রমাণ করব। যাই হোক, তাহলে আমি উপপাদ্যটা প্রমাণ করার আগে তোমাদের কি করতে হবে, একটা কি সাধারণ নির্বাচন হয়তো বইয়ে দেওয়া আছে, তোমাদের বিভিন্নভাবে থাকতে পারে, সেভাবে একটা কি করতে হবে, চিত্র অঙ্কন করে নিতে হবে। তারা বলছে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ ও বৃত্তস্থ কোণ। তাহলে একটা বৃত্ত আঁকতে হবে। কি আঁকবো আমরা, প্রথমে একটা বৃত্ত আঁকবো। এটা কি আঁকলাম, একটা বৃত্ত আঁকলাম। আচ্ছা, এই বৃত্তের এই ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত অঙ্কন করলাম, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত আঁকলাম। এখন বৃত্তের উপরে একই চাপের উপর একটা চাপ নিতে হবে। আমি এখানে বিসি চাপ নিলাম। কি চাপ নিলাম, বি এবং সি। তোমরা জানো এইটুকু, এটা কি নিলাম, এটা একটা চাপ, এই বিসি চাপের উপর। তাহলে কি হবে, কেন্দ্রস্থ কোণ আঁকি। তাহলে কেন্দ্রস্থ কোণ কি, এই বি ও কি সি হলো কেন্দ্রস্থ কোণ, বি ও সি হলো কি কেন্দ্রস্থ কোণ। আচ্ছা, এবার এটা কি আঁকতে হবে, বৃত্তস্থ কোণ। এই চাপের উপরে কি আঁকতে হবে, একটা বৃত্তস্থ কোণ। তাহলে বি এ সি হলো কি আঁকলাম, একটা বৃত্তস্থ কোণ। এই কোণটা হলো বৃত্তস্থ কোণ আর এই কোণটা হলো কেন্দ্রস্থ কোণ। এই বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের দ্বিগুণ, এইটাই আমার প্রমাণ করতে হবে, যে এই কোণটা এবং এই কোণটার মধ্যে সম্পর্ক কি, এই কোণটার মান যা হবে 2 দ্বারা গুণ দিলে এটার সমান হবে। অথবা দেখো, তোমাদের এভাবেও আসতে পারে যে কেন্দ্রস্থ কোণের অর্ধেক করলে এটার সমান হবে। যে এটা বড় কোণ, বড়টা যদি আমি অর্ধেক করে দিই, তাহলে এই বৃত্তস্থ কোণের কী হবে, সমান হবে। এভাবেও আসতে পারে। অথবা এই যে বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, এভাবেই আসতে পারে। তাহলে তোমাদের যেভাবেই আসো, উপপাদ্য যদি বুঝে লিখতে পারো, বুঝে পড়তে পারো, তাহলে তোমরা অবশ্যই খাতায় লিখতে পারবে। দেখো, এখন আমি সাধারণ নির্বাচন বিশেষ নির্বাচনটা লিখি। বিশেষ নির্বাচন, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি বৃত্তের বিসি উপচাপের উপর, বিসি কি
উপচাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ BAC কোণ কেন্দ্রস্থ BOC কোণ প্রমাণ করতে হবে যে কি প্রমাণ করতে হবে যে BOC কোণ সমান সমান 2BAC কোণ BOC কোণ সমান সমান 2 ইন্টু BAC কোণ। এটাই আমার কি করতে হবে? প্রমাণ করতে হবে। আবার দেখো প্রমাণটা হলো আমাদের কি প্রমাণ করতে হবে? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো কেন্দ্রস্থ কোণ কোনটা? এই যে BOC কোণ আর BAC কোণ, এই দুইটা কোণ কি সমান না। তাহলে কখন সমান হবে? যদি এই বৃত্তস্থ কোণের আমি কি করি? 2 দ্বারা গুণ করি। এই যে বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তাহলে বৃত্তস্থ কোণ হলো BAC কোণ, এটার দ্বিগুণ মানে কি 2 দ্বারা গুণন, আর কেন্দ্রস্থ কোণ হলো BOC কোণ। এই বৃত্তস্থ কোণের 2 দ্বারা গুণ দিলে কেন্দ্রস্থ কোণের সমান হবে। এইটাই আমার প্রমাণ করে দেখাইতে হবে। এখন প্রমাণ করার জন্য কিছু অঙ্কন বাকি আছে, এটা করতে হবে। অঙ্কন যে AC রেখা কেন্দ্রগামী নয়, AC রেখাংশ কেন্দ্রগামী নয়, AC রেখাংশ কেন্দ্রগামী নয়। তাহলে AC কেন্দ্র দিয়ে একটা রেখা AOD অঙ্কন করি, কেন্দ্রগামী রেখা AOD অঙ্কন করি। কেন্দ্রগামী রেখাংশ AD আঁকি, কেন্দ্রগামী রেখাংশ AD আঁকি। প্রমাণে আমি দেখো যে এই ত্রিভুজ থেকে পাই যে এই ত্রিভুজের নাম AOB ত্রিভুজে, কি ত্রিভুজে? AOB ত্রিভুজে যে OA বাহু সমান সমান কি OB বাহু, OA বাহু সমান সমান কি হবে? OB বাহু। আমরা জানি কি একই বৃত্তের ব্যাসার্ধ, যার কারণে বাহু দুটো কি হয়েছে আমার সমান হয়েছে, দুটো কি একই বৃত্তের ব্যাসার্ধ। ওই OA দূরত্ব যা OB দূরত্ব কি তাই, যেহেতু বাহু সমান তাহলে আমাদের কি কোণ দুটো কি হবে? এই কোণ আর এই কোণও কি হবে? সমান হবে। তাহলে আমি লিখতে পারি OAB কোণ সমান সমান OBA কোণ। যেহেতু বাহু দুটো সমান তাহলে কোণ দুটো কি হবে? বাহু সংলগ্ন কোণ দুটো কি হবে? আবার সমান হবে। এ হলো একটা কনসেপ্ট। আর বাকিটা হলো যে AOB ত্রিভুজের বহিস্থ কোণ কি? বহিস্থ কি BOD কোণ, BOD কোণ সমান সমান আমরা জানি ওই যে একটা ত্রিভুজের AO বাহুকে যদি D পর্যন্ত বাড়ায় দেই, বাড়ায় দেওয়ার পরে যে বহিস্থ কোণ উৎপন্ন কি BOD কোণ, এই কোণটা হবে অন্তস্থ কোণ দ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ কোণ কি? OAB কোণ যোগ OBA কোণ। এখন দেখো OAB আর OB এর পরিবর্তে আমরা কি লিখতে পারি? OAB কোণ। এই OAB কোণ যোগ OB এর পরিবর্তে আমরা কি লিখব? OAB কোণ। তো OAB কোণ কয়টা? 2টা। তাহলে কি লেখা যায়? BOD কোণ সমান সমান 2OAB কোণ। এটাকে আমরা 1 নং ধরব। এভাবে আমরা অনুরূপভাবে লেখা যায়। এই ত্রিভুজ থেকে যদি আমরা লিখি
তাহলে কি লেখা যায়, এই ত্রিভুজটা লিখলাম বি ও ডি কোণ সমান এই কোণ যোগ মানে 2 ইন্টু ও এ বি কোণ। তাহলে এই ত্রিভুজটা লিখতে পারি আমি সি ও ডি কোণ সমান কোন কোণটা, এই যে এই কোণটা সি ও ডি কোণ সমান সমান কি লেখা যায় 2 ইন্টু ও এ সি কোণ, 2 ইন্টু ও এ সি কোণ। এটা আমরা ধরলাম 2 নং। দেখো আবার এই যে সি ও ডি কোণ, এই কোণটা সমান যদি হয় এই কোণের দ্বিগুণ, তাহলে এই কোণটা হবে কি এই কোণের দ্বিগুণ। 2 ও এ সি কোণ, এটা হলো 1 নং, এটা 2 নং। এখন আমি 1 নং যোগ 2 নং যোগ করি, 1 নং আর 2 নং কি করি যোগ করি। 1 নং 2 নং যোগ করলে এখানে 1 নংয়ের বাম পক্ষ কি আছে বি ও ডি কোণ যোগ, তোমরা জানো 1 নং 2 নং সমীকরণ যোগ করে বাম পক্ষে যোগ করে বাম পাশে লিখতে হয়, আর ডান পাশ যোগ করে ডান পাশে লিখতে হয়। তো বি ও ডি কোণ যোগ কি হবে সি ও ডি কোণ সমান সমান এখানে কি আছে 2 ও এ বি কোণ যোগ 2 ও এ সি কোণ, 2 ও এ বি কোণ যোগ 2 ও এ সি কোণ। এখন এই বিওডি আর সিওডি দেখো এখানে বোঝার জিনিস হলো যে বিওডি আর এই সিওডি যদি আমি যোগ করি তাহলে এইটুকের সাথে আমার এইটুক যোগ করলাম, যদি এই বাহুটা বাদ দিই তাহলে কি হলো বিও সি পুরোটা হয়ে গেল কি হলো বিও সি কোণ। তাহলে এই দুইটার যোগফল হবে বিও সি কোণ। আগে এই এলাকাটা ছিল বিও ডি ছিল, এটার সাথে আমি কি করলাম আবার সিওডি আরও বাড়ায় দিলাম, তাহলে কি হলো আমার বিও সি। এইটুকু আগে ছিল, এখন আমার আরও এইটুকু আমি কিনলাম মনে করেন আরেকজনের কাছ থেকে, তাহলে এই রেখাটা তো আমার দরকার নেই, তাহলে আমার কি হবে বিও সি হলো। এখন এখান থেকে যদি আমি 2 দেখো দুই পাশে আছে 2 কমন নিই, 2 কমন নিলে কি হবে ও এ বি কোণ যোগ ও এ সি কোণ। তাহলে আমি এখানে লিখতে পারি বিও সি কোণ সমান সমান 2 ইন্টু ও এ বি আর ও এ সি, ও এ বি যোগ ও এ সি, এই কোণ যোগ এই কোণ। তাহলে ঠিক আমার কি এই ত্রিভুজের সাথে এই ত্রিভুজ যোগ, তাহলে আমার পুরাটা কি হলো বি এ সি কোণ হয়ে গেল। এই দুইটার পরিবর্তে কি লেখা যায় বি এ সি কোণ, কি লেখা যায় বি এ সি কোণ। তাহলে বিও সি কোণ সমান সমান 2 বি এ সি কোণ, এটাই আমার প্রমাণিত। এখন যদি আসে যে বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক, তাহলে আমি কি করব এই 2টাকে হাফ হিসাবে এখানে নিয়ে আসলেই তাহলে বিএ সি কোণ সমান সমান হাফ বিও সি কোণ, এটাও আমাদের প্রমাণ হয়ে যাবে। পরীক্ষায় যেভাবেই আসো তোমরা যদি বুঝো তাহলে আমি বললাম না যে তোমাদের 3টা কনসেপ্ট থেকে বের করবো। প্রথম এই একটা স্টেপ, দেন একটা ত্রিভুজের 2টা বাহু সমান, তাহলে কি হয় কোণ 2টা সমান। আবার আরেকটা দিলাম কি যে এই যে ত্রিভুজটার বহিস্থ কোণ অন্তস্থ কোণ এর যোগফলের সমান, এই যে অন্তস্থ কোণ এর যোগফলের সমান, এখান থেকে এটা মান বসিয়ে এটা হয়েছে অনুরূপভাবে এটা লিখছি, এই হলো একটা কনসেপ্ট। আর এই 2টা যে সমীকরণ যোগ করতে হবে এটা হলো আরেকটা কনসেপ্ট, এই 2টা যোগ করে বাকি কাজটুকু করবা। এই 3টা পার্টে যদি এই উপপাদ্যটা তোমরা বড় মনে রাখো যে উপপাদ্য মধ্যে কী কী কাজ করতে হবে এটা আমাদের তোমাদের স্মরণ থাকতে হবে। যে আমি প্রথমেই কাজ করব এই কোণ আর এই কোণ সমান দেখাবো, তারপরে দ্বিতীয় স্টেপে হলো এই বহিস্থ কোণ অন্তস্থ কোণ সমষ্টির সমান থেকে আমরা 2 ইন্টু ও এ বি কোণ এটা প্রমাণ করব, তারপরে 2টা সমীকরণ গঠন করব, 2টা সমীকরণ গঠন করে যোগ করে বাকি প্রমাণটা আমরা করব। এই মাথায় রেখে আমাদের এই উপপাদ্যটা কী করতে হবে প্রমাণ করতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি।